এসএসসি জিডি গাইড বেঙ্গলি নতুন একটি চ্যানেলের নতুন একটি এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। অনেকে জানতে চেয়েছিলেন দাদা স্যালারি অ্যাকাউন্ট কিভাবে বানাবো, এই নিয়ে আমার কিন্তু একটা ডিটেলস এই চ্যানেলেই ভিডিও রয়েছে। আমি আবারও বলছি, তোমাদের অনেকে দেখবে ইমেলের একটা সফট কপি কিন্তু চলে এসছে জয়নিং লেটারের, যে সিআরপি হোক বিএসএফ হোক তোমাদের অফার করছে জয়নিং বিভিন্ন তারিখে। তো ওখানে লেখা আছে তোমাদের নিকটবর্তী এসবিআইয়ের অ্যাকাউন্ট কিন্তু একটা ওখানে নিয়ে যেতে হবে। ওখানে কিন্তু তোমরা একটা জেরক্স এবং বইটা নিয়ে যাবে। দেখো স্যালারি অ্যাকাউন্টে অনেক কিছু হয়, পে স্লিপ দরকার হয়, কিংবা অনেক ব্যাংক কিন্তু পে স্লিপ দেখে করে, অনেক ব্যাংক কিন্তু জয়নিং লেটার দেখেও অনেক সময় স্যালারি অ্যাকাউন্ট করে দেয়। তো এখন তোমাদের মনে প্রশ্ন হবে, আমি পে স্লিপ পাবো কী করে? সেটা তো স্বাভাবিক, পে স্লিপ এখনও পাবে না, কারণ স্যালারি ঢুকবে তারপরে তো পে স্লিপ পাবে। তো তোমরা নিকটবর্তী ব্যাংকে গিয়ে আগে কথা বলো আমার কাছে জয়নিং লেটার আছে, এটা দিয়ে কি স্যালারি অ্যাকাউন্ট হবে? যদি বলে না পে স্লিপ লাগবে, তাহলে দরকার নেই, তোমরা তোমাদের ব্যাংকের বইটি নিয়ে যেখানে জয়েন করবে, সিআরপিএফ হোক বিএসএফ হোক, তোমরা তোমাদের সেই হেডকোয়ার্টারে কিন্তু ওখানে জমা নিয়ে নেবে তোমাদের সব ডকুমেন্টগুলো। তখন কিন্তু অটোমেটিক তোমার অ্যাকাউন্টে কিন্তু স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যেতে পারে। তো এক একটা ফোর্সের কিন্তু এক একটা থাকে, একটা ব্রাঞ্চের এক একটা দিক থাকে। তো একবার ব্যাংকে কথা বলে যাবে যে আমি স্যালারি অ্যাকাউন্ট করতে চাই, আমি চাকরি পেয়েছি, তো তারা বলে দেবে কিভাবে কি করতে হবে। এদিক ওদিক তোমাকে কিন্তু কোনো কিচ্ছু করতে হবে না। এবং তোমরা দেখবে একটি কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তোমাকে কিন্তু লোকাল থানা থেকে করতে হবে। সেই নিয়ে সমস্তটা আমি কিন্তু ভিডিওতে আসবে, সবই আস্তে আস্তে আমি কিন্তু বলে দেবো।